প্রাপ্য বকেয়া অর্থ পেতে বিডিও অফিসে ডেপুটেশন ঠিকাদারদের। প্রাপ্য বকেয়া অর্থ ঠিকমতো পাচ্ছেন না ঠিকাদারেরা। সেই অর্থের দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন দিল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের বঞ্চিত ঠিকাদার প্রতিবাদী মঞ্চ MGNRGS। পটাশপুর 2 নম্বর ব্লক ঠিকাদার সংগঠনের পক্ষ থেকে পটাশপুর 2 নম্বর ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন দেয় ঠিকাদারেরা। ঠিকাদারদের অভিযোগ, মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান প্রকল্পের কাজে যুক্ত পটাশপুর 2 নম্বর ব্লকের ঠিকাদারেরা 2020-21-22 অর্থবর্ষে বিভিন্ন কাজ ও মালপত্র সরবরাহ করলেও এখনো পর্যন্ত অর্থ পাননি। ঠিকাদারদের দাবি, কেন্দ্রীয় সরকার তাদের এই প্রাপ্য টাকা না দেওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। আমরা কখনো শুনছি এই বাংলাকে বঞ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, আবার কেন্দ্রীয় সরকার থেকে কখনো বলা হচ্ছে যে এখানে রাজ্য সরকার ঠিকমতো হিসেব দিতে পারেনি, তার টাকা দিচ্ছে না। এরকম বিভিন্ন দ্বন্দ্ব জন্য আমরা প্রকৃত বাস্তব যারা গরিব ঠিকাদার আমরা মাল সরবরাহ করেছি, রাজ্যের উন্নয়নে সহযোগিতা করেছি, আমরা কিন্তু আমাদের প্রাপ্য টাকাটা পাচ্ছি। আজ কতজন ঠিকাদার এখানে ডেপুটেশন দিলেন? আজকে আমরা প্রায় 140 জনের মতো ঠিকাদার ডেপুটেশন। আনুমানিক আপনাদের কত লক্ষ টাকার মতো বকে আছে? আমাদের ব্লকে প্রায় ধরুন 250 কোটি মতো টাকা বাকি আছে। প্রশাসনের তরফ থেকে এখানে কি আশ্বাস পেলেন আপনারা? প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন আজকে যে ডেপুটেশন হয়েছে এবং আমাদের যে দাবি দেওয়া আছে এই সমস্ত কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। দাবি না মানা হলে আগামী দিনে কি চিন্তা ভাবনা? আমাদের দাবি না মানা হলে আমরা আরও ব্যাপকতর আন্দোলনে যাব। আমরা ডিএম এর কাছে যাব, আমরা নবান্ন বা রাজভবনেও যাব এবং ভবিষ্যতে আমরা এখানে সমস্ত পরিবারের সবাইকে নিয়ে আমরা এখানে অনশনে বসবো এবং দরকার হলে আমরা সমস্ত রাজ্যব্যাপী, আমরা রাজ্য স্তরেও আমাদের ঠিকাদারের মধ্যে আলোচনা হচ্ছে, রাজ্যব্যাপী আমরা আগামী দিনের উন্নয়নের কাজকে স্তব্ধ করে দেবো। আমরা কোনো প্রকারের কাজে অংশগ্রহণ করব না এবং কোনো ঠিকাদারকে অংশগ্রহণ করতে দেবো না। আপনার নাম? আমার নাম প্রশান্ত মাইতি। কোন গ্রাম পঞ্চায়েত বা পটাশপুর 2 আমাদের যে ঠিকাদার সংগঠন আছে তার একজন মেম্বার। ব্লক ঠিকাদার সংগঠনের সহসভাপতি জানান, বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতে আমরা এই সংস্থাটাতে যুক্ত হয়েছিলাম, কিন্তু এখানেও আমাদের প্রাপ্য টাকা পাচ্ছি না। তাই আমরা দাবি জানাচ্ছি, আমাদের বকেয়া টাকা না দিলে আগামী দিনে আমরা আরও বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব। আজকে বিডিও অফিসের সামনে আপনারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং ডেপুটেশন দিচ্ছেন ঠিকাদার সংস্থার পক্ষ থেকে, কি বলবেন? আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা বেকারত্বের যন্ত্রণা হতে মুক্তি পেতে ঠিকাদারি কর্মে নিযুক্ত হয়েছিলাম। পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প পরিকল্পনা রচনার কাজে দায়িত্বনিষ্ঠা সহকারে আমরা কাজ করে আসছি নিজেদের জীবন জীবিকা নির্বাহের জন্য। কিন্তু খুব কষ্টের ব্যাপার, আমরা 2020 থেকে 22 অর্থবর্ষে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের বিভিন্ন প্রকল্পে পণ্য সরবরাহের কাজ করেছিলাম। আজ প্রায় 3 বছর হয়ে গেল আমরা আমাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়ে আছি। এই পাওনা প্রদানের ব্যাপারে কোনো সরকার কোনোভাবে উদ্যোগ গ্রহণ করছেন না। এই মুহূর্তে আমাদের ঠিকাদার বন্ধুরা অনেকেই কেউ পৈতৃক সম্পত্তি বিক্রি করে, কেউ বা ব্যক্তিগত দেনা করে এই ঠিকাদারি কর্মে গ্রাম বাংলার উন্নয়নের জন্য সামিল হয়েছিলেন, কিন্তু আমরা আমাদের হকের টাকা পাইনি। তাই আজকে বিডিও সাহেবের কাছে আমাদের ডেপুটেশন। প্রশাসনের দিক থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে আপনাদের? সাহেব বলেছেন আমাদের দাবি দেওয়া সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগামী দিনে যাতে আমরা টাকা পাই তার সুব্যবস্থা করবেন। আগেও তো আপনারা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিয়েছেন, তাদের কিছু আমরা এর আগে গ্রাম পঞ্চায়েতে দিয়েছি। গ্রাম পঞ্চায়েতে মাননীয় প্রধান মহাশয় আমাদের ছিলেন শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে, তিনি আশ্বাস দিয়েছিলেন তিনিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি দেওয়া সম্পর্কে রাখবেন এবং যত তাড়াতাড়ি আমাদের প্রাপ্য টাকা পাই তার ব্যাপারে। আপনারা কি এই যে প্রাপ্য টাকা পাওয়ার জন্য যে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ডেপুটেশন কতটা আশা মনে করছেন, আশাবাদী? আমরা নিজেরা হকের টাকা দিয়ে কাজ করেছি, আমরা তো অবশ্যই চাইব আমাদের পাওনা আদায়ের ব্যাপারে। না পেলে আমরা আগামী দিনে পরিবার নিয়ে আরও বৃহত্তর আন্দোলনে যাব। এই ব্লকে দিচ্ছি, আগামী দিনে জেলা থেকে রাজ্য স্তর পর্যন্ত আমরা আন্দোলন করব। আপনার নাম? আমার নাম সুকান্ত কুমার রায়। ডেজিনেশন কোন দায়িত্বে আছেন? ব্লক ঠিকাদার সংগঠনের সহসভাপতি। আজকে পটাশপুর 2 নম্বর ব্লকে আপনারা ডেপুটেশন দিচ্ছেন ঠিকাদার সংস্থার পক্ষ থেকে, কেন বা কী কারণে, কি বলবেন? আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে কেন্দ্রীয় সরকারের যে MGNRGS প্রকল্প ছিল সেটা দীর্ঘদিন ধরে টাকা পাওয়া যায়নি। এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য আন্দোলন করছেন। দিল্লিতে গিয়েও আমাদের আন্দোলন হয়েছে। দীর্ঘদিন ধরে এর টাকা পাওয়া যাচ্ছে না এবং আপনারা জানেন যে যারা আনস্কিল লেবার ছিল, যারা মানে 100 দিনের কাজ করেছিল, তাদেরকে কিন্তু বকেয়া টাকা আমাদের রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছে, কিন্তু বঞ্চিত হয়েছি আমরা যারা সরকারি কাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি ঠিকাদাররা, তারাই কিন্তু আজকে আমরা বঞ্চিত। আমরা এই ডেপুটেশনের মাধ্যমে
মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি ইনাদের মাধ্যমে, যাতে আমরা এই যে সমস্ত ঠিকাদার অসহায় জীবনযাপন করছি এই ব্যাপারটা ওনাদের যাতে দৃষ্টি আকর্ষণ করা হয়, সেই জন্য আমরা ডেপুটেশন দিয়েছি। কতজন ঠিকাদার আজকে এসছেন এই বিডিও অফিসে? প্রায় 140 জন। আর যদি এই আপনাদের যে অভিযোগগুলো যদি না মানা হয়, আপনার পরবর্তী দিনে কি আমরা করবেন? পরবর্তীকালে আরও বৃহত্তর আন্দোলনে যাব, রাজ্যব্যাপী আমরা আন্দোলন করব এবং আমাদের পরিবারকে নিয়ে এই আন্দোলনে সামিল করব। আর কতদিন ধরে এই বকেয়া টাকা বাকি রয়েছে? প্রায় 3 বছর। আনুমানিক কত টাকা মতো? আমাদের এই ব্লকে প্রায় 250 কোটি মতো। এর ফলে কি কি সমস্যা আপনারা? যারা অনেকে ঘর বাড়ি বিক্রি করে এখানে লাগিয়েছিল, যাতে মানে অ্যাকচুয়ালি 100 দিনের টাকাটা আগে তাড়াতাড়ি ঢুকে যেত, কিন্তু এই যে লাস্ট 2-3 বছর ধরে না ঢোকার পেছনে এবার যারা যে সকল কন্ট্রাক্টররা, যারা ঠিকাদাররা, যারা এইসব কাজ করেছে, লক্ষ লক্ষ টাকার কাজ করেছে, সেই টাকা না পাওয়ার জন্য কেউ ইন্টারেস্টে নিয়ে এসছে, ব্যাংকিং ইন্টারেস্ট, কেউ আপনার কারোর থেকে সুদে নিয়ে এসে, কেউ গোল্ড লোন নিয়ে এসছে, প্রত্যেকেই দেনাগ্রস্ত। অনেকে ঘর ছাড়া আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আপনার নাম? আমার নাম স্বদেশ দাস। কোন দায়িত্বে আছেন আপনি? আমি এই সংগঠনের মেম্বার। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।